সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। চলে আসছি নেত্রকোনার সেই দুর্গাপুরের ঐতিহাসিক সেই স্পট সাদামাটির পাহাড়ে। বর্তমানে এই সাদামাটির পাহাড়ে এই অবস্থাটা দেখেন, এখন কিন্তু পানি এখানে কম আছে, আর পুরোটা দেখেন ফুটে উঠেছে, পুরো সাদাটা আপনারা দেখতে পাচ্ছেন। প্রচুর পর্যটক আসছে কিন্তু এই সাদামাটির পাহাড় দেখার জন্য। আমরা সেই টাঙ্গাইল থেকে চলে আসছি এই সাদামাটির পাহাড় দেখার জন্য। অনেক ইউটিউবে অনেক ভিডিও দেখেছি, যাক নিত্যকে এসে দেখে অনেকটাই ভালো লাগতেছে এখানে এসে। এখানকার যে ভিউ, এখানকার যে পরিবেশ, সত্যি আপনাদের অনেক ভালো লাগবে। আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, জীবনে একবার হলেও এই সাদামাটির পাহাড় এসে ঘুরে যাবেন। আমাদের বাংলাদেশের সম্পদ এই সাদামাটির পাহাড়। তো গাইস, আপনারা কিভাবে এই সাদামাটির পাহাড় ভ্রমণ করতে আসবেন, পুরো ভ্রমণ গাইডলাইন আমার এই ভিডিওতে দেওয়া থাকছে, ভিডিওটি দেখতে থাকেন সকলেই। তো গাইস, আমাদের যাত্রা ছিল টাঙ্গাইল সখীপুর থেকে। আমরা সখীপুর থেকে রওনা হয়ে বালুকা দিয়ে সরাসরি চলে এসেছি ময়মনসিংহ গোল চত্বরে। আর এই গোল চত্বর থেকে আমাদের যাইতে হবে ময়মনসিংহ ব্রিজে। আর ব্রিজ থেকেই পার হলে আমরা চলে যাব আরেকটি গোল চত্বর, যে গোল চত্বরটির বাম পাশ দিয়ে শেরপুর চলে গেছে আর ডান পাশ দিয়ে সরাসরি নেত্রকোনার উদ্দেশ্যে। তো গাইস, ময়মনসিংহ থেকে নেত্রকোনা দূরত্ব মাত্র 39 কিলোমিটার এবং ময়মনসিংহ থেকে দুর্গাপুরের দূরত্ব 54 কিলোমিটার। তো গাইস, 2.5 ঘন্টার জার্নির পর আমরা চলে আসছি দুর্গাপুর সোমেশ্বরী নদীর উপর। আপনি যদি চীনামাটির পাহাড়ে যেতে চান তাহলে অবশ্যই আপনাকে এই সোমেশ্বরী নদী পার হতে হবে। যদি আপনি দুর্গাপুর দিয়ে আসেন, তো আমরা দুর্গাপুর দিয়ে আসছি, যার কারণে এই সোমেশ্বরী নদী পার হতে হচ্ছে একটি কাঠি ব্রিজ দিয়ে। বর্তমানে যারা দুর্গাপুর হয়ে বিরিশিরি তথা চীনামাটি পাহাড়ে যাবেন, তারা কিন্তু এই কাঠি ব্রিজটি আর পাচ্ছে না, কারণ বন্যার কারণে কাঠি ব্রিজটি ভেঙে গেছে। আপনাকে এখন লঞ্চ যুগে এই সোমেশ্বরী নদী পার হতে হবে। তো গাইস, সোমেশ্বরী নদী পার হলে আপনি পেয়ে যাচ্ছেন শিবগঞ্জ বাজার। আর এই শিবগঞ্জ বাজার থেকেই উত্তর দিকে চলে গেছে বর্ডার রুট। আর এই বর্ডার রুট দিয়ে কয়েক কিলোমিটার সামনে এগুলি পেয়ে যাচ্ছেন রানীমাতার স্মৃতিসৌধ। রানীমাতার স্মৃতিসৌধ দেখে আপনি হাতের বাম পাশ দিয়ে চলে যাবেন গ্রামের প্রাকৃতিক দৃশ্য দেখতে সেই চীনামাটির পাহাড়ে। তো গাইস, অনেক রাস্তা পাড়ি দিয়ে আমরা কিন্তু চলে এসেছি চীনামাটির পাহাড়ের কাছেই। আর এখানেই পেয়ে গেলাম আমরা একটা খাবার হোটেল। এই হোটেলে বসেই দুপুরে খাবারটা খেয়ে নিলাম। এখানকার খাবারের মান খুবই ভালো এবং দামে খুবই কম, তাই দুপুরে খাবারটা এখানেই আমরা সেরে নিলাম। খাবার শেষ করে আমরা ছুটলাম পাহাড়ের কাছে। আর প্রথমেই যে ভিউটা দেখতে পেলাম, এটি দেখে মাথা নষ্ট হয়ে গেল। ছোটো ছোটো পাহাড় প্রথমেই দেখতে পেলাম, পাহাড়ের পুল গেছে রাস্তা। ওয়াও, এরে বাপ রে বাপ রে, ওয়াও রে। হ্যাঁ, গাড়ি, হ্যাঁ হ্যাঁ ওঠে ওঠে। এনে উঠমো। হ্যাঁ, হাঁড়ি সাদা, এই এটা সেটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও সেই যায় যায় কি আবার দাম খারাপ। ও এই যে ভিউটা মানে দেখি না ছবি তোলার জন্য। তারপর যদি ওই পাহাড় দেখা যায়, সে ইন্ডিয়ার পাহাড়। হ্যাঁ, যাও তো, যাবো না? যাবো তো। আরে মাটি রে ভাই,
তো গাইস আপনি এই চীনামাটির পাহাড়ে আসলে পুরো সুইজারল্যান্ডের একটি ফিল পাবেন, কারণ এখানকার প্রকৃতিগুলো সবুজ, পানির কালারও কিন্তু সবুজ। একটা সময় ছিল এই চীনামাটির পাহাড় দেখার জন্য কেউ আসতো না, এটা অতটা পরিচিত ছিল না। বর্তমানে নেট দুনিয়ার কারণে এই চীনামাটির পাহাড় কিন্তু সারা দেশেই সারা বিশ্বে পরিচিত হয়ে গেছে, যার কারণে প্রচুর পর্যটক আসে। আর এখানে আসলে তো সকলেই এই পানিতে নেমে গোসল করবেই, কারণ পানির যে কালার, আপনি দেখে মুগ্ধ হয়ে যাবেন এই পানির কালার দেখে। তো গাইস আমার পিছনে যে লেকটি দেখতে পাচ্ছেন, এটি সেই চীনামাটির পাহাড়ের লেক। আর এখানে মানুষজন আসলে কিন্তু গোসল করে। আর এখানকার পানির কালারটাও কিন্তু সবুজ, দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছে এখানকার পানির কালারটা। তো গাইস আপনাদের আর কি কথা জানিয়ে রাখা ভালো, এই লেকটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু গভীরতা প্রায় 150 ফিট। আর যারা এখানে এসে গোসল করতে চান খুবই সাবধানে, কারণ এখানে কিন্তু অনেক দুর্ঘটনা ঘটে গেছে অনেক আগেই। আর সুতরাং যারা এখানে এসে নামবেন খুবই সাবধানে থাকবেন। এটি হচ্ছে সাদা মাটির পাহাড়, দেখতে পাচ্ছেন একদম সাদা এবং অনেক উঁচু একটা পাহাড়। দেখেন কি পরিমাণ সাদা এগুলা, আসলে সাদা পাথর দিয়ে বলা হয় সাদা পাহাড়। এই হচ্ছে সাদা মাটি, দেখেন একদম সাদা। এখানকার পুরো মাটিটা হলো সাদা, অনেক মূল্যবান কিন্তু এই মাটিগুলা দেখতে পাচ্ছেন পুরো সাদা। আমরা কিন্তু এই সাদা মাটির পাহাড়ে চলে আসছি। এই মাটিগুলো কিন্তু অনেক মূল্যবান, এই যে সব সাদা দেখতে পাচ্ছেন। দেখেন কি অবস্থা, এই যে একদম সাদা, খুবই অসাধারণ। এই মাস্টার ছবি তোলো, একদম সাদা সাদা। যাই হোক, দেখালাম আপনাদের সাদা মাটির পাহাড়। দেখতে পাচ্ছেন মাটিগুলো একদম সাদা, যার সাদা মাটির পাহাড় বলা। এবং এগুলো মাটিগুলো কিন্তু খুবই মূল্যবান, এগুলোতে সিরামিক্সের বিভিন্ন জিনিসপত্র বানানো হয়। তো গাইস আমরা কিন্তু এই মুহূর্তে সাদা মাটির পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় উঠে গেছি। যাই হোক, পাহাড়ে কিন্তু ওঠা অনেকটাই কষ্ট, যেহেতু এখন প্রচুর তাপমাত্রা, গ্রীষ্মকাল। তারপরে ওঠার চেষ্টা করছি আমরা। তো এখন নামবো, নামাটা কিন্তু অনেক কষ্টের। আসো আসো আসো। তো এই সাদামাটি পাহাড়ের উপরে কিন্তু একটি দোকান রয়েছে, ছোট্ট দোকান, শরবতের দোকান। আপনারা চাইলে অবশ্যই উপরে উঠে শরবত পান করতে পারেন। আস্তে দোস্ত আস্তে। হ্যাঁ নজরুল ই আসো। আল্লাহু আকবার। যাই হোক, অনেক ভয়ঙ্কর একটি রিস্ক, কিন্তু নামাটা অনেক রিস্ক। উঠাটা সহজ, কিন্তু নামাটা খুবই রিস্ক। আমি পেরেছি। তো গাইস এটা হচ্ছে সাদামাটি পাহাড়ের সর্বোচ্চ উচ্চ পাহাড় এটা। যাই হোক, সব উচ্চ পাহাড় তো ইন্ডিয়ারা নিয়ে নিছে, আমাদের ছোট ছোট কিছু টিলা দিয়ে গেছে। এটি আমাদের সম্পদ, কিছু করার নাই। অনেক কষ্টের, আসলে অনেক কষ্টের, অনেক কষ্টের। তো পাহাড়ে ওঠা খুবই কঠিন, নামা তো আরো কঠিন। আস্তে আস্তে নামতে হবে, খুবই রিস্ক। পা কিন্তু রাখা যায় না, দৌড় দেয় পা।
পাটা অনেক দূর একদম বাইরে ভাই, অনেক কষ্ট হচ্ছে অনেক। এই আস্তে 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 আস্তে, ভয়ঙ্কর ভয়ঙ্কর একদম ভয়ঙ্কর, আসলে নামাটা অনেক ভয়ঙ্কর। তো গাইস, চীনামাটির এই পাহাড়ে দুটি লেক রয়েছে, একটির পানি খুবই সবুজ, আরেকটার পানি একদম দবদবে সাদা। তো দুটির চিত্র দুই রকম। চীনামাটির পাহাড়ে আসলে কয়েকজন বিখ্যাত শিল্পী পেয়ে যাবেন, এরকম গাছের তলায় বসে বসে ওনারা মনে আনন্দে গান গায় এবং কিছু টাকার বিনিময়ে সকলকে গান শোনায়। এটা কিন্তু আমাদের সম্পদ রেখে গেছে বাংলাদেশের জন্য। সত্যি এটা বাংলাদেশ একটা বড় সম্পদ, এই সাদা মাটির পাহাড়। এই মাটিগুলা, এই পাহাড়ের যে মাটি, এগুলো কিন্তু খুবই মূল্যবান। এটা আপনাদের বলে বোঝাতে পারবো না, এই মাটিগুলা, সাদা পাহাড়ের মাটিগুলো কতটাই মূল্যবান। বর্তমানে কিন্তু এই মাটিগুলা কর্তন করা একদম নিষিদ্ধ করা হয়েছে, অর্থাৎ সংগ্রহ করা একদম নিষিদ্ধ, যেহেতু বাংলাদেশ একটা বড় সম্পদ এই সাদা মাটির পাহাড়। আমরা মনে হচ্ছে একটা আফ্রিকার একটা পাহাড়ের ভিতরে চলে আসছি, অনেক বড় কিন্তু পাহাড়টা। আর দেখতে পাচ্ছেন, এই হচ্ছে আমার এই পাশে দেখতে পাচ্ছেন পুরোটা সাদা, ওই যে সাদা মাটিগুলো গলে গেছে দেখছেন, বৃষ্টির কারণে কিন্তু সবগুলো গলে পড়েছে একদম। তো গাইস, অবশ্যই জীবনে একবার হলেও ঘুরে যাবেন এই নেত্রকোনার দুর্গাপুরের সাদা মাটির পাহাড়ে। তো সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি এবং সবাইকে আবারও আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এই দুর্গাপুরের সাদা মাটির পাহাড় থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।